আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কায়সার জব একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস লেকচার 8। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান। আমাদের সাথে আছে মিশু মনি স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মৌসুমী আক্তার, আমিন বিশ্বাস, মাহবুব হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাভলি জেম সালাম দিয়েছেন। চৌধুরী হাসান আছে আমাদের সাথে। আমাদের আজকের ক্লাস হচ্ছে শব্দ হয়, ফ্যান চলতেছে তো প্রচন্ড গরম, এই জন্য হয়তো। এখন কমছে না? এই জন্য হয়তো কমছে না। বৃষ্টি হয়েছে তবু গরম। আচ্ছা দেখতেছি, দাঁড়ান আর একটু কমানো যায় কি। এখন কমছে কি? আচ্ছা দেখতেছি, দাঁড়ান আর একটু কমানো। এখন কমছে কি? এখন মনে হয় কমছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দেখতেছি, এখন কমছে। দাঁড়ান আর একটু কমানো। ওকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আমরা একটু দ্রুত শুরু করে দিই। আমাদের আজকের ক্লাস হচ্ছে একটু লম্বা ক্লাস, তো একটু একটু যদি দ্রুত আগাই, আপনারা যদি কোঅপারেট করেন, সেক্ষেত্রে আমি হয়তো কয়েকটা অঙ্ক একটু বেশি করতে পারবো, একটু বেশি প্র্যাকটিস করতে পারবো। আজকে আমাদের কাজ হচ্ছে সুদ কষা নিয়ে, মুনাফা নিয়ে। মুনাফাকেই, সুদকেই এখন মুনাফা বলা হয়, ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। আর প্রফিট কিন্তু আলাদা বিষয়। প্রফিট লভ্যাংশ, সুদ বা মুনাফা এটা কিন্তু হারাম। আমরা
চাকরির জন্য করতেছি। তবে একটা জিনিস মাথায় রাখবো যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আর সুদ বা মুনাফা যেটাই বলি এটাকে হারাম করেছেন। আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করব। আর এখন আমাদের সুদ কষা থেকে যে সমস্ত অঙ্ক এসে থাকে সেই সেটার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফায় হচ্ছে 100 টাকায়, সরল মুনাফায় হচ্ছে আসল সবসময় একই রকম থাকে। ধরেন আপনি ব্যাংক থেকে 100 টাকা উঠাইলেন, 1 বছর পরে যে টাকা আপনাকে সুদ দিতে হবে সেটা 100 টাকার উপরে, 2 বছর পরে 100 টাকার উপরেই দিতে হবে। আর যৌগিক মুনাফাই হচ্ছে আপনি 100 টাকা ব্যাংক থেকে উঠাইলে 1 বছর পরে সুদ সহ 100 টাকা মিলে যত টাকা হবে সেটার উপর আবার সুদ বসবে। এটা হলো যৌগিক মুনাফা। ঠিক আছে, এখন সরল মুনাফা আর যৌগিক মুনাফার মধ্যে সরল মুনাফা থেকে সবচাইতে বেশি পরিমাণে অঙ্ক আসে, আর যৌগিক মুনাফা থেকে খুবই কম সংখ্যক অঙ্ক আসে। তো সরল মুনাফার অঙ্কগুলো আগে আমরা একটু কমপ্লিট করার চেষ্টা করি, একটু সহজে। ঠিক আছে, সরল মুনাফায় কমন একটা সূত্র আমাদের জানা আছে, সেটা দিয়ে আগে আমরা অঙ্ক করার চেষ্টা করি। আমরা একটা সূত্র জানি, আই সমান হচ্ছে পি আর এন। ওকে, আই সমান হচ্ছে পি আর এন। ঠিক আছে, এই সূত্র দিয়ে একটা কাজ করার চেষ্টা করি। এখান থেকে আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে কি বলে সেটা একটু জেনে রাখি। আই সমান হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা বা সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন। এই প্রিন্সিপাল আর কলেজের প্রিন্সিপাল দুইটার বানানে পার্থক্য আছে, কিন্তু একটু দেখে নেবেন। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বা মুনাফার হার। এগুলা কিন্তু এরপরে লিখবো না, এই জন্য খুব ভালো করে খেয়াল করেন। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা টাইম বা সময়। ঠিক আছে, আয়ের মান এই সূত্র দ্বারা বের করা যায়। আই যদি মনে না থাকে, আমি পারি না, আমি পারি না। আবার শুধু আয়ের মান না, সবগুলার মানই এখান থেকে বের করা যায়। পি সমান কি লেখা যায়? আই সমান হচ্ছে আই ডিভাইডেড বাই আর। এটা কিন্তু মুখস্থ রাখবেন। আবার আর সমান কি বের করা যায়? আর সমান হচ্ছে আই বাই পি। এন সমান হচ্ছে আই বাই পি আর। এই সবগুলা থেকে কিন্তু অঙ্ক হয়, সবগুলাই আমরা ভালোভাবে জেনে রাখবো। এখানে একটা জিনিস শুধু খেয়াল করব, এই আর এর মান যখনই যেখানেই বের করব সেখানে 100 ডিভাইডেড বাই 100 দ্বারা গুণ করব। এই দুইটা কাটাকাটি করলে এক হয়, মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তারপরেও এই 100 ডিভাইডেড বাই 100 দ্বারা গুণ করব। কেন করব সেটা আমরা অঙ্ক করানোর সময় তখন বোঝাবো। ঠিক আছে, এই কয়েকটা সূত্র একটু ভালো করে তুলে নেন। এখন এই চারটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব ধাপে ধাপে, রুব্রিক 1.1, 1.2, 1.3, 1.4। ঠিক আছে, 1 নাম্বার রুব্রিকে 4টা অংশে বিভক্ত করে। আচ্ছা, এই সূত্র দিয়ে এখন আমরা অঙ্ক করব। এই সুদ নির্ণয়ের সূত্র থেকে শুধু সূত্রটাই কিন্তু অনেক সময় অঙ্ক হিসেবে, প্রশ্ন হিসেবে আসে। রুব্রিক 1.1 কোশ্চেন হয়, বার্ষিক 5% হারে ৳750 4 বছরের মুনাফা কত? মুনাফা সমান হোয়াট? আচ্ছা, এই প্রশ্নটা আগে আমরা সাজাই। কি কি দিয়েছে এখানে?
বার্ষিক 5% হারে, তার মানে এটা হচ্ছে সুদের হার। বার্ষিক মানে বছরে, আবার পার্সেন্ট মানে শতকরা দেওয়া আছে, তার মানে এটা সুদের হার। সুদের হারকে প্রকাশ করে 8 দ্বারা। 5% আছে, তাই না? 5% সমান কত? 5 ভাগ শতকরার অঙ্কে দেখাইছি, পার্সেন্টের জন্য নিচে একটা 100। 750 টাকা, এটা হচ্ছে মূলধন টি। 750 4 বছরের, এটা হচ্ছে সময়, এন সমান 4 বছরের। মুনাফা কত, মানে আয় সমান হোয়াট। ওকে, আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন। এবার মান বসাই দিই। পি কত? 750, আর হচ্ছে 5/100, আর এন হচ্ছে 4। এবার কাটাকাটি করি, 1 শূন্য 1 শূন্য কাটা, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, 75 দুগুণে 150 টাকা। তার মানে বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরে মুনাফা হচ্ছে 150 টাকা। বুঝছি আমরা। লাস্ট সূত্র লিখতে পারিনি খাদিজা ইসলাম, আমরা কি সূত্র দিছিলাম? এন এর মান বের করছিলাম এখানে। এন সমান হচ্ছে আই বাই পি আর। খাদিজা, এন সমান আই বাই পি আর। যদি বুঝে থাকি দেখি এটা করতে পারি কিনা। দশ পার্সেন্ট সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত? 1 বছরের মুনাফা কত? দ্রুত, সময় কম নেব। এই প্রশ্নটা সমাজকর্মীতে আসছিল, সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী পদে। আর এই প্রশ্নটা আসছিল নিবন্ধনে, 16তম নিবন্ধনের খরচ পর্যায়ে আসছিল নিচের প্রশ্নটা। একটু দ্রুত করি। হাফিজ আল আসাদ স্যার, একটা সূত্র দিয়ে সুদের সব অঙ্ক করালে ভালো হয়। এক সূত্র দিয়ে সুদের সব অঙ্ক করালে ভালো হয়, এক সূত্রই তো এটা। এটা থেকে জাস্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এটা মিন করে থাকেন যে একটা সূত্র দিয়ে পুরো অধ্যায়ের যত অঙ্ক আছে সব করব, এটা সম্ভব না। ঠিক আছে, কিন্তু এক সূত্র দিয়ে, এটা দিয়ে দেখেন ঘুরে ফিরে সবগুলো অঙ্ক হয়ে যাবে। চার চার ধরনের অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, 200, যারা যারা অ্যান্সার করছেন 200, ঠিক আছে। নেক্সট। 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত? এটা 25তম বিসিএস আসছিল এই প্রশ্নটা। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? 25তম বিসিএস আসছে। 6% হারে, সুদের হার 6/100, 9 মাসে, এটা সময়। আমরা এইখানে যাই থাকুক, দিন মাস বছর যাই থাকুক, সেটাকে বছরেই কনভার্ট করে নেব। 9 মাস এটা সময়। আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 9 মাস এটাকে যদি বছরে কনভার্ট করতে চাই, তাহলে 9 কে যেহেতু 12 মাসে 1 বছর, 12 দ্বারা ভাগ করে নিতে হবে। ওকে, 10,000 টাকার মূলধন 10,000, সুদ কত এটা বের করতে হবে। ওকে, দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা সুদই বের করতেছি। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। পি এর মান কত? 10,000 ইন্টু আর এর মান 6/100 ইন্টু 9/12 এন এর মান। এবার কাটাকাটি করি, 6 দুগুণে 12, তারপর 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটা, 50 দুগুণে 100, 9 50 হচ্ছে 450 টাকা। বুঝছি। দেখেন মাসের একটা দেখাই দিলাম।
ওকে, নেক্সট রুব্রিক 1.2 তে চলে যাই। এই প্রশ্নটা কারো সমস্যা থাকলে কমেন্ট করি ভাই, আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব যাতে একটু বেশি অঙ্ক করতে পারি, ঠিক আছে? এতক্ষণ আমরা শুধু সুদটা বের করলাম, এখন মূলধন বের করি, এর মানটা বের করি কিছু অঙ্কে, ঠিক আছে? এর মান বের করি। এর মান বের করি। প্রশ্ন হয় 6% বার্ষিক মুনাফায় 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা। দেখেন এখানে দুইটা কিন্তু বার্ষিক মুনাফা আছে, তবে একটাতে পার্সেন্ট দেওয়া আছে, যেটায় পার্সেন্ট আছে ওইটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তার মানে 6%, এটা হচ্ছে সুদের হার 6/100 মুনাফায় কত টাকার, মানে মূলধন চাইছে, মূলধন বের করব। বার্ষিক মুনাফা মানে এক বছরের, এন এর মান হচ্ছে 1, মুনাফার পরিমাণ দেওয়া আছে আবার 120 টাকা, 120 হচ্ছে মুনাফা। ওকে, সাবরিনা সুলতানা জেরিন, না বুঝলে যাদের বুঝতে সমস্যা হবে তারা একটু দ্রুত কমেন্ট করব। আগের অঙ্কটা দেখি। আগের অঙ্কটায় টির মান ছিল 10,000 আর এর মান ছিল 6%, তাহলে 6/100 লিখছিলাম। আর এন এর মান ছিল 9 মাসে, মাসটাকে বছর বানায় নিছি, যেহেতু আমরা জানি 12 মাসে 1 বছর, এই জন্য 12 দ্বারা ভাগ করছিলাম, এরপরে কাটাকাটি করে মান চলে আসছে। সাবরিনা বুঝছো? আচ্ছা, এখন এই অঙ্কটা করি। দেখেন মান সব বসাইছি, 6% মানে 6/100, কত টাকার, পি এর মান বসাইছি, বার্ষিক মুনাফা, এন এর মান 1 বছর, এত টাকা, মুনাফার মান 120 টাকা। ওকে, এখান থেকে যেহেতু পি এর মান বের করব, পি সমান আমরা কি জানি, পি সমান হচ্ছে আই বাই আর এ। মান বসাই, আই এর মান হচ্ছে 120, আর এর মান, আর এর মান হচ্ছে 6/100, এই যে এরকম, খেয়াল করে দেখো, ইনটু কত আছে, এন এর মান হচ্ছে 1। একটা জিনিস মাথায় রাখবা, যদি কখনো এই ভাগের পরে আবারও ভাগ আসে, এইটা অটোমেটিক্যালি এটার সাথে উপরেরটার সাথে গুণ হবে। তার মানে এই 6 লিখে এই 100টা উপরে গিয়ে গুণ করতে পারতাম, কাজ করার সুবিধা হইতো আমার। এটা যেন বারবার না বোঝানো লাগে। যেমন 3 ভাগ যদি লিখি 5/2, খেয়াল করে দেখো এটাকে কি লেখা যায়, এটা সমান হচ্ছে 3 ভাগ 5/2, তাই তো? তাহলে দেখো 3 গুণন 2/5, খেয়াল করে দেখো এই 2 গিয়ে 3 এর সাথে, এই 2 গিয়ে 3 এর সাথে গুণ হইলো, তার মানে এই 100 গিয়ে 120 এর সাথে অটোমেটিক্যালি গুণ হয়ে যাবে। এটা যেন প্রতিবার না দেখানো লাগে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি করবো এখন, 120 এর সাথে গুণ হবে কত, 100 ডিভাইডেড বাই 6, একের সাথে গুণ করলে তো ওইটাই থাকে, 6 দুগুণে 12, 2, তাহলে 2000 টাকা। ওকে, বুঝতে পারছো? দেখো মূলধন বের করলাম, একই কাহিনী, জাস্ট সূত্রটা শুধু একটু চেঞ্জ হয়ে গেছে। কোথায়, এই যে পির মান বের করতেছে যখন, তখন এটা। ওকে, সবগুলা থেকে আমরা একটা দুইটা করে অঙ্ক করব, যাতে এটার যা যা আছে রুব্রিক 1 এর সবই কমপ্লিট হয়ে যায়। ওকে, বুঝছো? হুম, কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, বুঝছো? ওকে,
আবার যদি এই প্রশ্নটাই জাস্ট একটু চেঞ্জ করে দিই, বলি 10% সরল মুনাফা, 10% সরল মুনাফায় কত টাকার 2 বছরের মুনাফা 200 টাকা, এটা বের করো তো দেখি। 10% সরল মুনাফায় কত টাকার 2 বছরের মুনাফা 200 টাকা। দেখো এবারও মূলধন কি বের করতে বলছি, দ্রুত করো একটু। আবু মুসা, এক সবসময় কোনটার সাথে বসবে? তোমার প্রশ্নটা বোঝা যায়নি, কি প্রশ্ন করছো এটা? এক সবসময় কোনটার সাথে বসবে? কোথায় এক সবসময় কোনটার সাথে বসবে? এই এক তো এই না 1 বছরের মান, কোন একের কথা বলতেছো তুমি? ঠিক আছে খাদিজা, ক্লাস করো। বছরের মানটা যে জায়গায় বছরের মান বসাতে হবে সেখানে বসবে। যেমন এই যে এন এর মান কোথায় ছিল, আর এর সাথে এন গুণ, এ পুরোটা আর, আর এই যে এন গুণ করে দিছি, যে জায়গায় এন এর মান আছে সেখানে বছর হিসাবে বসে যাবে। এই যে এখন এখানে 2 থাকলে 2 বসতো, 3 থাকলে 3 বসতো। বুঝছো? এটা করো দ্রুত। গুড, এই যে অনেকেই করে ফেলছে। পরেরটা 1000, ঠিক আছে, এটার অ্যান্সার হয়েছে 1000, তাই না? দেখো, ঠিক আছে। নেক্সট রুব্রিক 1.3 তে আসো। 1.3 তে আসো। এবার সুদের হার বের করি। শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকার 3 বছরের সুদ 216 টাকা হবে? শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকার 3 বছরের সুদ 216 টাকা হবে? দেখো, শতকরা বার্ষিক কত হার সুদে, অর্থাৎ সুদের হার বের করতে হবে, আর সমান হোয়াট, 1200 টাকার মূলধন হচ্ছে 1200 টাকা, 3 বছরের সুদ, সময় হচ্ছে 3 বছর, সুদ হবে 216 টাকা, সুদের মান হচ্ছে 216। ওকে, এবার কার মান বের করব? আর এর মান। আর সমান তাহলে কি হবে, এখান থেকে বের করতে পারি আই বাই পিএন। আমি তোমাদের একটা কথা বলছিলাম যে আর এর মান বের করার সময় 100/100 দ্বারা গুণ করব। কেন করব সেটা এখন দেখাবো। আগে আই এর মান বসাই, আই কত 216 ডিভাইডেড বাই পিএন, এর মান কত 1200, ওকে, ইনটু এন এর মান কত 3, ওকে। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আছে, মান দেওয়াই আছে। এবার আমি বলছি যে উপরে 100 আর নিচে 100, এটা যদি বসাই মানের তো কোনো পরিবর্তন হয় না, কাটলে তো 1 হয়, বসাইলাম। এবার আমি আর এর মান যেহেতু বের করব, আর হচ্ছে পার্সেন্ট হিসেবে, আর এর মান বের করতে হয় পার্সেন্ট হিসেবে। তোমরা বিভিন্ন বইয়ে দেখবা যে গজা মিল দিচ্ছে, অ্যান্সার একটা বের করে বলছে এত পার্সেন্ট, আসলে তা না। পার্সেন্ট আনতে গেলে কি করতে হয়, যেমন আমরা এক্স পার্সেন্ট সমান কি জানি, এক্স ডিভাইডেড বাই 100, অর্থাৎ এই নিচের 100 তুলে দিয়ে পার্সেন্ট লেখা যায়, তাহলে নিচে একটা 100 রাখা লাগবে যদি আমি পার্সেন্ট আকারে লিখতে চাই, তাহলে তুমি রিটেনে ওইভাবে করতে পারবা। তাহলে কি করব আমরা, এই যে নিচের 100 রেখে দেবো, এটা কাটবো না, বাকি অংশ কাটবো, যেমন এটা কাটলাম, এটা কাটলাম, এটা কিন্তু কাটবো না। আর এটা দিয়ে 3 × 7 = 21, 3 × 6 = 72, আর 6 × 12 = 72। তাহলে দেখো উপরে রইলো 6 আর নিচে একটা 100 রাখলাম,
তাহলে নিচের 100 তুলে দিয়ে আমরা কি লিখতে পারি 6%। বুঝতে পারলা কেন আমি 100/100 দ্বারা গুণ করলাম? এটা অ্যান্সার। যদি বুঝে থাকো একটা অঙ্ক করো। একশো টাকা 5 বছরে সুদ আসলে 200 টাকা হলে সুদের হার কত? নিবন্ধনে আসছিল এটা 13তম। বলো, তাড়াতাড়ি করো। 13তম নিবন্ধনে আসছিল, একটু দ্রুত করো। হ্যাঁ, 20%। গুড। এখানে জাস্ট কি করতে হবে, 100 টাকা ছিল আমার আসল, তাই না? আর সুদ আসলে হচ্ছে 200 টাকা। তাহলে পির মান ছিল 100, আর আয়ের মান কত হবে 5 বছরে, এন মানে হচ্ছে 5 বছর। ওকে, পির মান 100, এন এর মান হচ্ছে 5 বছর, আর সুদ আসলে 200 টাকা হয়ে গেছে। সুদ আসল মানে সুদ যোগ আসল। তাহলে 200 টাকা যেহেতু হয়েছে, আয়ের মান কি হবে, এই সুদ আসল 200 থেকে এই আসল 100 টাকা বিয়োগ করলে আয়ের মান পাবো আমরা 100 টাকা। এবার সুদের হার নির্ণয় করা আর সমান হয়। দেখো মানগুলো আমি বের করে দিলাম। ওকে, এটার মান অ্যান্সার হচ্ছে 20%, তাই না? গুড। ঠিক আছে, নেক্সট 1.4 এই রুব্রিকের লাস্ট অঙ্ক, লাস্ট টাইপ, এই রুব্রিকের লাস্ট টাইপ। এবার আমরা সময় বের করব। এবার আমরা সময় বের করব। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা সময় বের করব। প্রশ্ন হয় 7% হারে কত সময়ে, 7% হারে কত সময়ে 500 টাকার সুদ 105 টাকা হবে? 7% হারে কত সময়ে 500 টাকার সুদ 105 টাকা হবে? 7% হারে, তার মানে সুদের হার 7% সমান হচ্ছে 7/100। কত সময়ে এন এর মান বের করব? 500 টাকার মূলধন পাচ্ছ, সুদ হবে 105 টাকা, সুদ হলো 105। দেখো এক সূত্র দিয়া 4 ধরনের অঙ্ক করে দিলাম। যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, প্রচুর পরিমাণে এখান থেকে দেখবা যে অঙ্ক আসছে। এন এর মান বের করি, আই ডিভাইডেড বাই পি আর। আয়ের মান কত 105, এর মান 500, আর এর মান কত 7/100। এই যে নিচের 100টা কি বলছি, অটোমেটিক্যালি উপরে যায় গুণ হয়। ঠিক আছে, এই টেকনিকটা তোমাদের জানতে হবে। 7/100, এই যে 7/100 হইতো, 100টা উপরে গিয়ে অটোমেটিক্যালি গুণ হইলো।
দুই শূন্য কাটলাম, 5 একুশে 105, 3 সাতটা 21, তার মানে কত? 3 বছরে। এর মান হচ্ছে 3 বছর। বুঝছো? হুম। যারা নিয়মিত খুবই দ্রুত এভাবে প্র্যাকটিস করতে পারবা তারাই নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবা। যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা করো। প্রাইমারিতে আসছিল শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? প্রাইমারিতে আসছিল শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদে 1 টাকা হবে কত বছরে? দ্রুত। হ্যাঁ, 100 বছর। যারা যারা অ্যান্সার করছো 100 বছর, ঠিক আছে। নেক্সট আমরা রুব্রিক 2 তে চলে যাব এখন। রুব্রিক 2, রুব্রিক 2 খেয়াল করো। শতকরা 5 টাকা হার সুদে, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদাসলে 50,000 টাকা হলে মূলধন বা আসল কত? মূলধনও যা আসলও তা কত? শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদাসরে 50,000 টাকা হলে মূলধন বা আসল কত? ঠিক আছে, এটা ছিল 14তম বিসিএস প্রিলিতে। আচ্ছা, দেখি কি কি মান আছে, কি কি বের করতে হবে, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, শতকরা 5 টাকা হার সুদে, মানে সুদের হার দেওয়া আছে, আর সমান হচ্ছে 5 টাকা বা 5%, 5/100। 20 বছরে এন এর মান 20 দেওয়া আছে। সুদাসল, সুদাসল দেওয়া আছে 5,000। সুদাসলকে প্রকাশ করে সি দ্বারা কম্বাইন্ড, ঠিক আছে, এটা দেওয়া আছে কত? 5,000 না 50,000 ছিল? ও 50,000 টাকা, 50,000 টাকা। ওকে, হলে মূলধন কত? মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা, পি ইকুয়াল টু হোয়াট? ওকে, আজানটা হয়ে যায়। এখানে একটা সূত্র আছে, সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার জন্য, আর সরল মুনাফার জন্য 1 প্লাস এন আর।
খেয়াল করেন, দেখেন আগের অঙ্কটায়, আগে যে অঙ্কটা করলাম এর আগে, ওইটাই আসল দেওয়া ছিল, মূলধন দেওয়া ছিল, এই জন্য 61 আসা লাগে নাই। কিন্তু এটাতে আসল নাই, আসল বা মূলধনই বের করতে বলছে, কিন্তু সুদাসল দেওয়া আছে। সুদাসলকে প্রকাশ করা হয় 50,000 সি দ্বারা, ঠিক আছে। তাহলে আর এর মান বসাইলাম, তারপর 20 বছরে সময় বসাইলাম, 50,000 টাকা, এটা সুদাসল সি বসাইলাম। সি সমান সরল মুনাফার ক্ষেত্রে পি ইন্টু 1 + এন আর, ঠিক আছে। এবার পি এর মান বের করবো, পি সমান কি হবে, সি ডিভাইডেড বাই 1 + এন আর। মানগুলা বসাই দিই, পি এর মান বসাইছি 1 খেয়াল করে দেখেন, এই প্লাস দিয়ে এন আর গুণ আকারে আছে, এন এর মান বসাইছি, আর এর মান বসাইছি। এখানে আপনারা বলতে পারতেন যে স্যার 100 উপরে দিলেন না কেন, কারণ হচ্ছে এই পুরাটার সাথে আবার প্লাস আকারে আছে এই অংশটা, এই জন্য আমরা 100 উপরে দিতে পারবো না। এখন কাটাকাটি করে দেখলাম, 5 20 100, পাশে পাশে কাটলে এখান থেকে পুরোটাই থাকে 1, তাহলে 1 + 1 2, 2 দ্বারা 50,000 কে ভাগ করলে 25,000। বুঝছি? হ্যাঁ, আবু মুসা ঠিক বলছো, তুমি একটা ঠিক কথা বলছো। এই আমার এই বাসার পাশের এই মসজিদের আজানটা কেমন জানি, খুব যে সুর ভালো তা না, কিন্তু কেমন জানি আবেগী, মনে হয় যে মসজিদে ডাকতেছে, টানতেছে, এরকম, মানে খুবই আবেগ দিয়ে উনি আজান দেয়। এটা খুব ভালো লাগে, খুবই আবেগী আজানটা। তা আল্লাহ ওনার হায়াতে তৈবা বাড়িয়ে দিন, অনেক হায়াত দারাজ করুন। দেখো, যদি বুঝে থাকো এই অঙ্কটা সমাধান করবা তোমরা। শতকরা বার্ষিক 60 টাকা হার সুদে, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে 850 টাকা 5 বছরে সুদ আসলে কত হবে? সুদ আসলে কত হবে, দেখো এইখানে, এখানে আর ঘুরাইতে হবে না, সরাসরি সরাসরি সুদ আসলটাই বের করবা। সুদ আসলে কত হবে, ঠিক আছে, এই অঙ্কটা করবা তোমরা। শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে 850 টাকা 5 বছরে সুদ আসলে কত হবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো আবার বুঝিয়ে দিচ্ছি মুসা। পির মানটা বের করবো, সি ডিভাইডেড বাই 1 + এন আর, এটা হলো সূত্র। তাহলে সির মান বসাই দিলাম 50,000, ওকে। 1 + এন এর মান দেখো কত আছে 20, আর এর মান 5/100। এবার কাটাকাটি করি, 5 20 100, পাশে পাশে কাটলে এই পুরোটাই থাকে 1, আর এখানে আছে 1, একে একে 2, 2 দিয়ে 50,000 কে ভাগ করলে 25। পরেরটা করো, দ্রুত করবা, আমরা রুব্রিক 3 তে চলে যাব। রুব্রিক 3, দেখো কে যেন করছো, আমিন বিশ্বাস, একটু ভুল হয়েছে তোমার। 102 লিখছো, লাস্টে একটা শূন্য বোধহয় গ্যাপ করছে তোমার, ওটার উত্তর হবে 1020। 1020, 1020। ঠিক আছে, পরেরটা একটু করে নিবা, আগের নিয়মে সেম নিয়ম, মেহজাবিন, সেম নিয়ম। পরেরটায় জাস্ট এই সূত্রে বসাইতে হবে, এই সির মান বের করতে হবে। দেখো এখানে কি কি আছে, সবই দেওয়া আছে। বার্ষিক 4 টাকা, আর এর মান হচ্ছে 4%, সুদে 850 টাকা। এবার দেখো মূলধনই দেওয়া আছে 850, এটা একটু করে নেওয়া উচিত না তোমাদের? সেম অঙ্ক দেখো, তাহলে আমি আগাবো কেমনে। বার্ষিক 4 টাকা হার সুদে 4%, 4/100। এন এর মান পরে 850 টাকা, মানে মূলধন দেওয়া আছে 850, 5 বছরে সময় দেওয়া আছে 5 বছর, সুদ আসল বের করতে বলছে, সি সমান হওয়ার, এখন মানগুলো বসায় দাও, এটুকু তো করা উচিত। নেক্সট, রুবিক 3,
একত্রিত সুদ দেওয়া থাকলে সুদের হার কিভাবে বের করব? 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা বলে সুদের হার কত? খেয়াল করো, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একসাথে দেওয়া আছে সুদ, মানে এই 500 টাকার 4 বছরের যে সুদ এবং 600 টাকার 5 বছরের যে সুদ, দুইটা মিলে হচ্ছে 500 টাকা, একত্রিত সুদ দেওয়া আছে। তাহলে সুদের হার আর এর মান কত? এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? ঠিক আছে, দেখি তোমরা আমার হেল্প করবা, না হলে আমি বেশি অঙ্ক করাইতে পারবো না। তোমরা যদি হেল্প না করো ক্লাস কখনোই ভালো হবে না। টিচারের সবচাইতে বড় শক্তি হচ্ছে ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট বলতে আমি বলতেছি না যে মেধাবী, খুব মেধাবী স্টুডেন্ট হইলেও যে তারা ভালো হবে এর কিন্তু কোনো সিওরিটি নাই, কিন্তু ভালো স্টুডেন্ট মানে ভালোই। পৃথিবীতে ভালো মেধাবী স্টুডেন্ট অনেক আছে, কিন্তু ভালো মানুষ ভালো স্টুডেন্ট খুব কম আছে। ঠিক আছে, 500 টাকার মানে মূলধন P = 500, 4 বছরের এন হচ্ছে 4 বছর, আবার 600 টাকার আবারও দেখো আরেকটা পি আছে 600 টাকা, 5 বছরের আবারও এন আছে 5 বছর। এই দুইটা সুদ একত্রে একত্রিত সুদ আছে কত? 500 টাকা হলে সুদের হার আর সমান হোয়াট? এখন দেখো পি আছে দুইটা, এন আছে দুইটা, তাহলে এটা P1 এটা P2, এটা N1 এটা N2। ওকে, এই একত্রিত সুদ দেওয়া থাকলে সুদের হার বের করার নিয়ম হচ্ছে I ডিভাইডেড বাই P1 N1 প্লাস P2 N2 ইন্টু ওই যে আর এর মান বের করলে সবসময় আমরা কি করব? 100/100 দ্বারা গুণ করব। কেন? একটা 100 নিচে রেখে দেব যাতে পার্সেন্ট আকারে দেখাইতে পারি। এবার বা সমান আয়ের মান কত? 500 ডিভাইডেড বাই P1 এর মান 500 গুণন N1 এর মান 4 প্লাস P2 এর মান 600 ইন্টু N2 এর মান 5, তারপর 100 ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা, বা এটুকু মুছে দিয়ে এখন কত হয়? উপরে হচ্ছে 500 আর নিচে 4×5 20, 2000 যোগ 500 30, 3000 গুণন 100/100 তো রেখেই দেবো আমরা, আর নিচের 100 তো অবশ্যই রাখবো। 500 উপরে আর নিচে কত? 3000 আর 2000 এ 5000 গুণন 100 ডিভাইডেড বাই 100। ওকে, কাটাকাটি করি, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য, আবার 1 শূন্য 1 শূন্য। এটা কিন্তু কাটবো না, ওই যে কি যেন বলছিলাম যে রেখে দেব, আর এই পাশে পাশে কাটা, তাহলে উপরে থাকে 10 আর নিচে হচ্ছে 100। এটাকে কি লেখা যায়? 100 তুলে দিলে লেখা যায় 10%। এটাই, বুঝছি? কারো কোনো সমস্যা বুঝছি কিনা? বুঝছি তো ভাই। ঠিক আছে, আমাদুল্লাহ একটু ভুল হয়েছে তোমার, দেখো ক্যালকুলেশন হয়তো কোথাও একটু একটু ভুল করছো। ওকে, ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকো একটা অঙ্ক তোমরা করো।
300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার কত দেব 5, 148 টাকা হলে সুদের হার কত? দ্রুত। 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ, 148 টাকা হলে সুদের হার কত? 34তম বিসিএস আসছিল এই প্রশ্নটা, একটু দ্রুত করবা। হ্যাঁ, একটু দ্রুত করবা। দ্রুত করিও। রুব্রিক 4 এ চলে যাব আমরা। রুব্রিক 4, হ্যাঁ সৈয়দা জীবন নেশা করে ফেলছে, ঠিক আছে, ওটার অ্যান্সার 4ই হবে। এটার অ্যান্সার হবে সুদের হার 4। গুড ফাতেমা, ঠিক আছে। আহমদুল্লাহ 2 হলো কেমনে? একটু দেখো, ক্যালকুলেশন হয়তো ভুল হয়েছে তোমার। আমিন বিশ্বাস, মেহজাবিন জান্নাত সাদি। ওকে, নেক্সট আসি আমরা। শর্তে অনেক সময় গুণ দেওয়া থাকে, তখনও সুদের হার বের করতে হয়। সুদের হার কিন্তু দেখেন, দেখো তোমরা যে আগে বের করছি একটা, এখন একটা বের করলাম, আরেকটা বের করব সুদের হার, ঠিক আছে। যেমন সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন, মূলধন কত সেটা জানি না, কিন্তু যে কোনো মূলধন 8 বছরে সুদে মূলে বা সুদে আসলে দ্বিগুণ হবে। ওকে, প্রশ্নটা আসছিল দশম বিসিএস এ, দশম বিসিএস এ আসছিল। এই টাইপের অঙ্কগুলা কিভাবে সমাধান করব দেখো। শর্তে যদি কখনো গুণ দেওয়া থাকে, দেখো এখানে গুণ দেওয়া আছে না, এই যে দ্বিগুণ হবে বা 3 গুণ হবে। আচ্ছা, এটা 3 গুণ দিয়েই করাই, 3 গুণ হবে। দেখো শর্তে গুণ দেওয়া থাকলে, গুণ যদি দেওয়া থাকে, সুদের হার নির্ণয়ের সূত্র হচ্ছে গুণ মাইনাস 1, গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময়, গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100 ভাগ 100। খুবই সিম্পল। ওই যে আর এর মান বের করলে আমরা কি বলছি, 100/100 দ্বারা গুণ করব। তাহলে গুণ মাইনাস 1, গুণ কত গুণ আছে এখানে? 3 গুণ। তাহলে 3 বিয়োগ 1 ডিভাইডেড বাই সময় 8 বছর গুণন 100/100। ওকে, এখানে বিয়োগ করলে হয় 2/8, 100/100। ওকে, তাহলে 4 দুগুণে 8 আর 4 পঁচিশে 100, লেখা যায় কত? 25/100। তার মানে হচ্ছে 100 তুলে দিলে 25%। বুঝছো? যদি বুঝে থাকো, সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 40 বছরে 9 গুণ হবে। এটা এটা করো, 9 গুণ, 40 বছরে 9 গুণ, এটা করো। সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 40 বছরে 9 গুণ হবে, এটা করো। 40 বছরে 9 গুণ, 40 বছরে 9 গুণ, খুবই সিম্পল অঙ্ক। 40 বছরে 9 গুণ হবে। দ্রুত করো।
হ্যাঁ, পরেরটা যারা যারা করছো, ঠিক আছে, পরেরটা যারা করছো 20 যাদের আছে তাদের ঠিক আছে। 25/100 কাটলে 4 হয়। আরে এতক্ষণে কি বলে আমিন আক্তার? নিচের 100 তুলে দিয়ে আমরা তো কাটাকাটি করি নাই, বুঝতে পারো না আমি না? শতকরার অঙ্ক করছিলে কখনো? 100 তুলে দিলে পার্সেন্ট লেখা যায়। আমরা তো কাটাকাটি করি না এখানে, আমি না, বুঝছো? 100 তুলে দিয়ে পার্সেন্ট লিখছি। শতকরার অঙ্কে দেখো পুরো অধ্যায় করছি এই এই বিষয় নিয়ে, যে 100 তুলে দিয়ে এখানে পার্সেন্ট লিখছি, কাটাকাটি করি নাই তো এখানে বাবা। আরে আমি না, আরে আরে, কষ্ট পেলাম। এটা তো অনেক আগে জিজ্ঞেস করতে, তুমি এই জিনিসটা বুঝতে পারো নাই। কারণ এ দিয়ে তো আমরা অঙ্ক শেষ করলাম। খারাপ লাগলো আমার। তুমি আগে জিজ্ঞাসা না যে স্যার এই জিনিসটা বুঝতে পারি নাই। আগে তো তাহলে সবগুলাই তোমার বুঝতে পারো নাই। পার্সেন্ট তুল আনছি কিভাবে? আচ্ছা, রুব্রিক 5, চক্রবৃদ্ধি মুনাফায় চলে যাই আমরা। ঠিক আছে বাবা। না, আমিন বিশ্বাস, আমার ক্লাস থাকুক আর না থাকুক, তোমাদের যতটুকু সেটুকু তোমরা আগে আদায় করে নিবা। তোমাদের সাথে যেটা আমাদের কমিটেড সেটা আগে তুমি পাবা, অন্য ক্লাসের সাথে এটা মিলাবা না। তোমারটুকু তোমাকে আমি দিতেছি কিনা সেটা হলো কথা। ঠিক আছে? তোমার ক্লাস যতটুকু সেই অংশটুকু আমি তোমাকে দিচ্ছি কিনা, আমি কি সেক্ষেত্রে আমানতের খেয়ানত করতেছি? আমারও পরকালে জবাব দিতে হবে। তুমি অনলাইনে ভর্তি হচ্ছ, তাতে কি আল্লাহ আমাকে ছাড় দিবে? ঠিক আছে ভাই, এটুকু আমার মাথায় চিন্তা আছে, তোমার যেটুকু দরকার সেটুকু আমি দেব। তোমরা জানো যে আমার ক্লাস শেষ না হইলে প্রয়োজনে একটা লেকচার আমি 3 দিনে দিছি। ঠিক আছে? আমার যেহেতু মরার ভয় আছে ভাই, ওটা আমি দিয়ে নেবো, আমার ক্লাস থাকুক আর না থাকুক। আমি অন্য জায়গায় ক্লাস নিতেই পারি, বা নিজেরও আলাদা আরো কোর্স থাকতে পারে, সেটা ফ্যাক্ট না। কিন্তু তোমার যেটুকু দরকার সেটুকু আমি দিচ্ছি কিনা। হ্যাঁ, আমি ডাক্তার, বুঝতে পারছো? ওকে, ওকে। নেক্সট আসো, চক্রবৃদ্ধি মুনাফায় আসো। চক্রবৃদ্ধি মুনাফা রুব্রিক 5, তাই না? রুব্রিক 5, চক্রবৃদ্ধি মুনাফায় আমরা একটা সূত্র দিয়ে মেইনলি কাজ করবো। ওই যে চক্রবৃদ্ধি মূলধন একটা দেখাইছিলাম না, সি সমান পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। আমরা কিন্তু সরল মুনাফা এটা দেখাইছিলাম যে সি ইকুয়াল টু পি ইন্টু 1 + nr। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এখানে সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা যৌগিক মুনাফা, মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। আর পিটা হচ্ছে প্রিন্সিপাল, ওই যে আগে যেটা ছিল শুধু মূলধন। ঠিক আছে? আচ্ছা, আর তো জানো ওই আগের মতনই সুদের হার বা মুনাফার হার। আর এনটা হচ্ছে সময়, তাই না? আর এখান থেকে আরেকটা জিনিস আমরা বের করতে পারি, সেটা হচ্ছে কখনো যদি আয়ের মান বের করতে হয়, আই সমান হচ্ছে সি মাইনাস পি, এটা লিখে রাখো। আই হচ্ছে কি? আইটা হচ্ছে মুনাফা। আই মুনাফা না? আমরা এতক্ষণ যেটা করলাম, এই মুনাফা কোত্থেকে বের করতে হবে? এই সি থেকে পি বিয়োগ করব। সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, মানে মুনাফা সহ মূলধন যেটা হয়েছে সেটা, সেখান থেকে পি বিয়োগ করব, মূলধন বিয়োগ করলে আই পাবো। ঠিক আছে? এই কয়েকটা সূত্র একটু লিখে রাখো। আমার মনে হয় আমি এটা শেষ করতে পারবো না আজকে, তো এটা এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে এখান থেকে শুরু করব। এখান থেকে অল্প একটু অঙ্ক করলেই হয়, কিন্তু তারপরে আমি বেশি তাড়াহুড়া করতে চাচ্ছি না। আগামী ক্লাসে শুরুতে এটা আগে শেষ করে নেব, তারপরে পরবর্তী ক্লাস। আশা করি ক্লাস তোমরা কেমন বুঝতে পারলা জানি না। হুম, তো আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্যও দোয়া রইলো। হুম। আমিন আক্তার স্যার, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আহমদুল্লাহ রাইট স্যার। আমিন বিশ্বাস স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগে স্যার। হ্যাঁ, আমিন বিশ্বাস, তুমি তো অ্যাক্টিভ ছেলে, ক্লাস করো নিয়মিত। আমিন আক্তার, ক্লাস খুবই ভালো, বাট অসুস্থতার কারণে আগের ক্লাস করতে পারি নাই, সরি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা তোমাদের জন্য শুভকামনা রইলো। সৈয়দা জীবন নিসা অনেক ভালো স্যার।
তোমরা শুধু এটুকু দেখবা যে আমি এই শর্ট টাইমেও কতগুলা অঙ্কে টাচ করার চেষ্টা করি, আমি কতগুলা রুব্রিক সাজিয়ে গুজিয়ে তোমাদের সামনে তুলে ধরি। তুমি জাস্ট এগুলা করবা, বাসায় প্র্যাকটিস করবা। কারণ আমি যতই পড়াই, আমি চাইলে একটা রুব্রিক থেকে তোমাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা অঙ্ক করাতে পারবো, লাভ আছে কোনো? নাই। এই প্র্যাকটিসটা তোমাকে করতে হবে বাসায়, আমি তোমাকে রাস্তায় তুলে দেবো বাবা। ঠিক আছে? তো আবু মুসা অনেক ভালো, আহমদুল্লাহ থ্যাংক ইউ স্যার, সাবরিনা হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে ঘোষণা দিই আর না দিই, তোমরা জেনে রাখবা যে রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের রাত 8টায়, 8টায় না 5 মিনিট আগেই বসে থাকবা, 7টা 55-তে আমরা ক্লাস শুরু করবো। ঠিক আছে? 7টা 55-তে আমাদের ক্লাস হবে। তোমাদের 2টা পরীক্ষা হচ্ছে, লাস্ট পরীক্ষার রেজাল্ট আমি দেই নাই, এটা দিয়ে দেবো। আর 3 নম্বর পরীক্ষাটা তোমাদের শীঘ্রই হবে, আমি গ্রুপে জানিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।